যে 1 ঘন্টা যে আটকে ছিল অরূপ ব্যানার্জি, ওটা হচ্ছে আমার মানে ছোটোবেলাকার বন্ধু। সেই 1 ঘন্টা ধরে আমরা ওইখানে আমরা শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরে নয় এবং বেসমেন্টে গিয়েও দরজা ভাঙার চেষ্টা করেছি। সিআইএসএফ কর্মীদের পর্যন্ত বলেছি যে আপনারা দরজাটা ভেঙে দিন। সিআইএসএফ কর্মীরা বলেছে যে আমরা দরজা ভাঙতে পারি না, এটা আমাদের কাজের মধ্যে পড়ে না। আমরা লাস্টে পায়ে ধরেছি এবং আমার এক ভাই আছে পিছনে, ও ছিল ওই দিনকে স্পটে, ওর নাম হচ্ছে অক্ষয় সরকার, ও ছিল, ও গিয়ে হাতে পায়ে ধরেছে যে দরজাটা ভাঙলে অরূপ ব্যানার্জি বেঁচে যাবে, অরূপ ব্যানার্জি বেঁচে যাবে। কিন্তু কোনো কথা তারা শোনেনি। তারা উল্টে সিআইএসএফ কর্মীরা বলেছে আমরা যদি দরজা ভেঙে দিই তাহলে আমাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। আমি আপনাদের আরেকটা তথ্য আজকে আমি সামনে এনে দিচ্ছি আরজি করের যে গাফিলতির। এক ঘন্টা পরে আমরা যে বেসমেন্ট দিয়ে গিয়েছিলাম ওদেরকে উদ্ধার করতে, সেখান থেকে আমরা উদ্ধার করতে পারিনি। এবং 1 ঘন্টা পর আরজিকর কর্তৃপক্ষ আমাদের একটা নতুন রাস্তা দিয়ে নিয়ে গেছিলো বেসমেন্টে। যদি সেই রাস্তা দিয়ে উদ্ধার করা হতো তাহলে আজকে অরূপ ব্যানার্জি মরতো না। কিন্তু আরজিকর কর্তৃপক্ষ কেন ওই রাস্তাটা আমাদের দেখালো না, সেটা আমার বিরাট বড় প্রশ্ন। এটা হয়তো তদন্তে চলে আসবে পরবর্তীকালে। আরজি করে লিফটে আটকে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা 5 জনকে গ্রেফতার করা হয়েছে। আর ধৃত 5 জনের 27শে মার্চ পর্যন্ত পুলিশ হেফাজত। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে ধৃত 3 লিফটম্যান এবং 2 জন নিরাপত্তা রক্ষী। গ্রেফতার লিফটম্যান মিলন কুমার দাস, বিশ্বনাথ দাস এবং মানস গুহ। গ্রেফতার নিরাপত্তা রক্ষী আশরাফুল রহমান এবং শুভদীপ দাস। আরজি করে লিফটে আটকে যেভাবে ভয়ঙ্কর মৃত্যু হয়েছে তার তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। যে ডেলিভারেড নেগলিজেন্স এবং অ্যাপাথির জন্য এই মৃত্যুটি হয়েছে সেটার অ্যাকাউন্টেবিলিটি তো কাউকে নিতে হবে। এবং সেখানে যে সেকশনটি এফআইআর হয়েছে, যে 2-3টে সেকশনে এফআইআর হয়েছে, তার মধ্যে 105 বিএনএস যেটা বলে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, ইজ অ্যাবসলিউটলি কেস অফ দ্যাট সেকশন। কারণ সেখানে যারা কর্তব্যরত এবং ডিউটিগত যেই সব সিকিউরিটি স্টাফ এবং লিফটম্যানরা ছিলেন, তাদের দায়িত্ব ছিল যে পাবলিক অ্যাট লার্জ তাদের সেফটি এবং সিকিউরিটিটাকে ইনশিওর করা। একজন ভদ্রলোক ভদ্রমহিলা তাদের অসুস্থ সন্তানকে নিয়ে গেলেন এবং সেখানে লিফটে আটকে পড়ে তাদের একজনের মৃত্যু হলো, সেটা কখনোই কাম্য নয়। এবং খুব স্বাভাবিকভাবেই কাউকে না কাউকে তার অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। কারণ যারা সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য ওখানে এঙ্গেজ ছিলেন, অ্যাসাইন ছিলেন, তারা প্রত্যেকে দায়িত্ব হচ্ছে এটা। তাদের যে বেলের প্রেয়ার ছিল অ্যাকিউজডের তরফ থেকে, আমরা সেটাকে অবজেক্ট করেছি। 5 জন যে অ্যারেস্ট হয়েছে, টোটাল সংখ্যা ছিল 10 জন যাদেরকে তারা অ্যাপ্রোচ করেছিল। সিআইএসএফ, প্রাইভেট সিকিউরিটি, লিফটম্যান এবং একজন কর্তব্যরত পুলিশ অফিসার কলকাতা পুলিশে, তাদেরকে ধরে কারা কারা সেই সময় অ্যাসাইন ছিল, হতে পারে 15 জন ছিল, হতে পারে 20 জন ছিল, সেই পুরো জিনিসটা যাতে আনার্থ হয় তার জন্য আমরা একটা রিপোর্ট যাতে কোর্ট চান তার জন্য একটা প্রেয়ার দিয়েছিলাম। সেটা কেপ্ট উইথ দ্য রেকর্ড রেখেছেন কোর্ট এবং 27 দিন রাখা হয়েছে ফর ফার্দার প্রোডাকশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.